ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা শিবপুরাণের রুদ্র সংহিতাতে শঙ্খচূড়ের জন্ম বিবাহ নিয়ে যে উপাখ্যানের বর্ণনা করা আছে তা শুনে নেব। তা আসুন আলোচনা শুরু করা যাক। সনত কুমার ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব, শঙ্খচূড় নামে এক মহাবীর দানব ছিলেন, যিনি ছিলেন দেবতাদের কণ্টক স্বরূপ। শিব তাকে যুদ্ধের সময় ত্রিশূল দিয়ে বধ করেছিলেন। শিবের সেই দিব্য চরিত্র পরম পবিত্র পাপনাশক। মরীচি, যিনি ছিলেন ব্রহ্মার পুত্র, তার পুত্র হলেন কশ্যপ। তিনি ছিলেন মননশীল, ধর্মিষ্ঠ, সৃষ্টিকর্তা, বিদ্যাসম্পন্ন এবং প্রজাপতি। দক্ষ প্রসন্ন হয়ে কশ্যপের সঙ্গে তাঁর ১৩ জন কন্যার বিবাহ দিয়েছিলেন। তার সন্তানেরা এত অধিক পরিমাণে বিস্তার লাভ করেছিল যার বর্ণনা করা কঠিন। সেই কশ্যপের এক পত্নীর নাম ছিল দনু। তিনি শ্রেষ্ঠ সুন্দরী এবং মহারূপবতী ছিলেন। সেই সাধ্যির সৌভাগ্যের শেষ ছিল না। মুনে, দনুর অনেক মহাবলী পুত্র জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল বিপ্রচিত্তি। তিনি মহাবল পরাক্রম সম্পন্ন ছিলেন। তার পুত্র হলেন দম্ভ। তিনিও জিতেন্দ্রীয়, ধার্মিক এবং বিষ্ণু ভক্ত। তার কোনো পুত্র না হওয়ায় তিনি চিন্তান্বিত হয়ে পড়েন। শুক্রাচার্যকে গুরু করে তিনি তার থেকে শ্রীকৃষ্ণ মন্ত্র লাভ করেন এবং পুষ্করে গিয়ে ঘোর তপস্যা আরম্ভ করেন। সেখানে সুদৃঢ় আসন স্থাপন করে কৃষ্ণ মন্ত্র জপ করে তিনি ১,০০,০০০ বর্ষ অতিবাহিত করেন। তখন সেই তপস্বীর মস্তক থেকে এক জাজ্বল্যমান তেজ প্রকাশিত হয়ে সর্বত্র ব্যক্ত হয়ে যায়। সেই তেজ এত দুঃসহ ছিল যে তাতে সমস্ত দেবতা, মুনি ও মনু সন্তপ্ত হয়ে ওঠেন। তারা তখন ইন্দ্রকে অগ্রবর্তী করে ব্রহ্মার শরণাপন্ন হন। তারা সেখানে সর্বসম্পদদাতা বিধাতাকে প্রণাম ও স্তুতি করে বিশেষভাবে ব্যাকুল হয়ে তাঁকে নিজেদের সমস্ত বৃত্তান্ত বলেন। তাঁদের কথা শুনে ব্রহ্মা তাঁদের সঙ্গে বিষ্ণুকে সেই সমাচার শোনাবার জন্য বৈকুণ্ঠে গেলেন। সেখানে পৌঁছে সকলে ত্রিলোকের অধীশ্বর ও রক্ষক পরমাত্মা বিষ্ণুকে বিনীতভাবে প্রণাম করে হাত জোড় করে তাঁর স্তুতি করতে লাগলেন। দেবতারা বললেন, দেব, আমরা জানি না এখানে কি ঘটনা হয়েছে। আমরা কার তেজে সন্তপ্ত হয়ে উঠছি, আপনি তা বলুন। দীনবন্ধ, আপনিই তো আমাদের মতো দুঃখী সেবকদের রক্ষক। অতএব শরণদাতা রমানাথ শরণাগতদের রক্ষা করুন। সনত কুমার বললেন, মুনে, ব্রহ্মাদি দেবতাদের প্রার্থনা শুনে শরণাগত বৎসল ভগবান বিষ্ণু মৃদু হাস্য করে প্রেমপূর্বক বললেন। বিষ্ণু বললেন, অমরগণ, শান্ত হও, ভয় পেও না। কোনো কিছু বিপরীত হবে না, কারণ এখনো প্রলয়ের সময় আসেনি। এই তেজ দম্ভ নামক দানবের। সে আমার ভক্ত এবং পুত্র কামনায় তপস্যা করছে। আমি তাকে বর প্রদান করে শান্ত করে দেব। সনত কুমার বললেন, মুনে, ভগবান বিষ্ণু এরূপ বলায় ব্রহ্মাদি দেবতাদের ব্যাকুলতা দূর হলো। তারা সকলে ধৈর্য ধারণ করে নিজ নিজ ধামে ফিরে গেলেন। এদিকে ভগবান অচ্যুত বর প্রদান করতে পুষ্কর রওনা হলেন, যেখানে দম্ভ নামক দানব তপস্যা করছিলেন। সেখানে পৌঁছে শ্রীহরি তার মন্ত্র জপকারী ভক্ত দম্ভকে সান্ত্বনা দিয়ে মধুর বাক্যে বললেন, বর চাও। বিষ্ণুর উপরিউক্ত কথা শুনে ও তাঁকে সামনে উপস্থিত দেখে দম্ভ অত্যন্ত ভক্তি সহকারে তাঁর চরণে লুটিয়ে পড়লেন এবং বারবার স্তুতি করতে লাগলেন। দম্ভ বললেন, দেবাদিদেব কমলনয়ন, আপনাকে নমস্কার। রমানাথ, আমাকে কৃপা করুন। ত্রিলোকেশ, আমাকে এমন এক বীর পুত্র দিন যে আপনার ভক্ত ও মহাবল পরাক্রম সম্পন্ন হবে, কিন্তু দেবতাগণ যেন তাকে পরাজিত করতে না পারে। সনত কুমার বললেন, মুনে, দানবরাজ দম্ভ এই কথা বলায় শ্রীহরি সেই বর প্রদান করে তাকে সেই ভয়ানক তপস্যা থেকে নিবৃত্ত করে স্বয়ং অন্তর্ধান হলেন। দানবেন্দ্র দম্ভের তপস্যা সিদ্ধ হয়েছিল, তার মনোরথ পূর্ণ হয়েছিল। তাই তিনি শ্রীহরি চলে যাওয়ার পর সেই দিকে নমস্কার করে নিজ গৃহে ফিরে গেলেন। কিছুকাল পর তার ভাগ্যবতী পত্নী গর্ভবতী হলেন। তিনি নিজ তেজে গৃহের অভ্যন্তর প্রকাশিত করে শোভা পেতে লাগলেন। মুনে, শ্রীকৃষ্ণের পারিষদদের অগ্রণী সুদামা নামে যে গোপ ছিলেন, রাধা যাকে শাপ দিয়েছিলেন, তিনিই তার গর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। তারপর সময় মতো সাধ্বী দম্ভপত্নী এক তেজস্বী পুত্রের জন্ম দিলেন।
তার পিতা অনেক মুনীশ্বরকে আহ্বান করে জাতকর্ম ইত্যাদি সংস্কার করলেন। দ্বিজোত্তম সেই পুত্র জন্মানোর পর অনেক বড় উৎসব করা হলো। শুভ দিনে পিতা সেই পুত্রের নাম রাখলেন শঙ্খচূড়। তিনি পিতৃগৃহে শুক্লপক্ষের চাঁদের মতো বৃদ্ধি পেতে লাগলেন। তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী এবং শিশুকালেই সমস্ত বিদ্যা আয়ত্ত করেছিলেন। তিনি তার বাল্যলীলার দ্বারা মাতা পিতার আনন্দ বৃদ্ধি করতেন এবং আত্মীয়দের বিশেষ রূপে প্রীতিভাজন হয়েছিলেন। তারপর শঙ্খচূড় যখন বড় হলেন, তিনি যৈগীসব্য মুনির উপদেশে ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য পুষ্করে গিয়ে ভক্তিপূর্বক তপস্যা করতে লাগলেন। সেই সময় তিনি একাগ্র মনে নিজ ইন্দ্রিয়াদিকে বশ করে গুরু উপদিষ্ট ব্রহ্মবিদ্যা জপ করতে থাকেন। এইভাবে পুষ্করে তপস্যা করতে থাকা দানবরাজ শঙ্খচূড়কে বর প্রদান করার জন্য লোকগুরু ও ঐশ্বর্যশালী ব্রহ্মা সত্বর সেখানে পদার্পণ করেন এবং দানবেন্দ্রকে বলেন, বর চাও। ব্রহ্মাকে দেখে তিনি অত্যন্ত বিনীতভাবে অভিবাদন করে উত্তম বাণী দ্বারা তার স্তুতি করেন। তারপর তিনি ব্রহ্মার কাছে বর প্রার্থনা করে বলেন, ভগবান, আমি যেন দেবতাদের অজেয় হই। ব্রহ্মা প্রসন্ন হয়ে বলেন, তথাস্তু, তাই হবে। তারপর তিনি শঙ্খচূড়কে সেই দিব্য শ্রীকৃষ্ণ কবচ প্রদান করলেন। সেই শ্রীকৃষ্ণ কবচ হল জগতের সমস্ত মঙ্গলের মঙ্গল এবং সর্বত্র বিজয় প্রদানকারী। অতঃপর ব্রহ্মা তাকে নির্দেশ দিলেন, তুমি বদরীবন যাও। সেখানে ধর্মধ্বজের কন্যা তুলসী সমকামভাবে তপস্যা করছেন, তুমি তাকে বিবাহ করো। এ কথা বলে ব্রহ্মা তখনই সেখান থেকে অন্তর্ধান করলেন। তারপর তপস্বিদ্ধ চন্দ্রচূড়, যার সমস্ত মনোরথ তপবলের দ্বারা পূর্ণ, মুখ প্রসন্নতায় উদ্ভাসিত হয়েছিল, তিনি পুষ্করেই জগতের মঙ্গলেরও মঙ্গলস্বরূপ সেই কবচ গলায় পরলেন এবং ব্রহ্মার আদেশানুসারেই তখনই বদরিকাশ্রম রওনা হলেন। দানব শঙ্খচূড় সেখানে সহসা গিয়ে উপস্থিত হলেন, যেখানে ধর্মধ্বজের কন্যা তুলসী তপস্যা করছিলেন। সুন্দরী তুলসী অত্যন্ত কমনীয় ও মনোহর রূপসী ছিলেন। তিনি উত্তম শীল সম্পন্ন ছিলেন। সেই সতীকে দেখে শঙ্খচূড় এসে তাঁর কাছে দাঁড়িয়ে বললেন। শঙ্খচূড় বললেন, সুন্দরী, তুমি কে? কার কন্যা? এখানে চুপ করে বসে তুমি কি করছো? আমাকে সব খুলে বলো। সনত কুমার বললেন। শঙ্খচূড়ের এই সকাম বচন শুনে তুলসী বললেন, আমি ধর্মধ্বজের তপস্বিনী কন্যা, এখানে তপবনে তপস্যা করছি। আপনি কে? সুখপূর্বক আপনার অভীষ্ট স্থানে চলে যান, কারণ নারী জাতি ব্রহ্মা আদিকেও মোহগ্রস্ত করতে পারে। তা বিষতুল্য, নিন্দনীয়, দোষ উৎপন্নকারী, মায়ারূপিণী এবং বিচারশীলদেরও শৃঙ্খলের মধ্যে চারিদিক থেকে বেঁধে রাখে। সনত কুমার বললেন, মহর্ষে, তুলসী যখন এইরূপ রসপূর্ণ কথা বলে চুপ করলেন, তখন তাকে হাসতে দেখে শঙ্খচূড় বলতে আরম্ভ করলেন, দেবী, তুমি যা বলেছ তা যে সর্বৈব মিথ্যা তা নয়। তাতে কিছু সত্য ও কিছু অসত্যও আছে। সেই বিবরণ আমার কাছ থেকে শোনো। শোভনে, জগতে যত প্রতিব্রতা নারী আছেন, তুমি তাদের মধ্যে অগ্রগণ্যা। আমার তো এমন মনে হয় যে আমি যেমন পাপ বুদ্ধিকামী নই, তুমিও তেমনই কামপরাধীনা নও। তবুও আমি ব্রহ্মার আদেশে এখন তোমার কাছে এসেছি এবং গান্ধর্ব বিবাহ বিধি দ্বারা তোমাকে গ্রহণ করব। ভদ্রে, তুমি কি আমাকে জানো না, অথবা আমার নামও কখনো শোনোনি? আরে, দেবতাদের মধ্যে ত্রাস সৃষ্টিকারী শঙ্খচূড় আমি দনুর বংশের এবং দম্ভ নামক দানবের পুত্র। পূর্বে আমি শ্রীহরির পার্ষদ ছিলাম। আমার নাম ছিল সুদামা গোপ। এখন আমি শ্রী রাধিকার শাপে দানবরাজ শঙ্খচূড় হয়ে উৎপন্ন হয়েছি। এই সমস্ত বিষয় আমি জানি, কারণ শ্রীকৃষ্ণের প্রভাবে আমার পূর্বজন্মের কথা স্মরণে আছে। সনত কুমার বললেন, মুনে, তুলসীর কাছে এই বলে শঙ্খচূড় চুপ করলেন। দানবরাজ সমাদর সহ একথা বলায় তুলসী পরম প্রসন্ন হয়ে হেসে বললেন, ভদ্রে, আজ আপনি আপনার সাত্ত্বিক বুদ্ধি দ্বারা আমাকে পরাজিত করেছেন। যে পুরুষ নারী দ্বারা পরাস্ত হন না, তিনি জগতে ধন্যবাদের পাত্র, কারণ যাকে স্ত্রী জয় করে নেয় সেই ব্যক্তি সদাচারী হয়েও সর্বদা অপবিত্র হয়েই থাকেন। দেবতা, পিতৃপুরুষরা এবং সমস্ত মানুষ তার নিন্দা করেন। জন্মা শৌচ ও মরণা শৌচে ব্রাহ্মণ 10 দিনে, ক্ষত্রিয় 12 দিনে এবং বৈশ্য 15 দিনে শুদ্ধ হয়, আর শূদ্রের শুদ্ধি হয় 1 মাসে। বেদের এই নিয়মই অনুশাসন। কিন্তু স্ত্রীর দ্বারা পরাজিত ব্যক্তির চিতায় দাহ না হওয়া পর্যন্ত কোনোভাবেই শুদ্ধি সম্ভব নয়। সেই জন্য তার পিতৃপুরুষ তাঁর প্রদত্ত পিণ্ড, তর্পণ ইত্যাদি স্বেচ্ছায় গ্রহণ করেন না এবং দেবগণও তাঁর অর্পণ করা পুষ্প, ফল ইত্যাদি স্বীকার করেন না। যার মন নারী দ্বারা আহত হয়ে থাকে,
তাঁর জ্ঞান, উত্তম তপস্যা, জপ, হোম, পূজা, বিদ্যা বা দানে কি লাভ, অর্থাৎ তাঁর সবই নিষ্ফল হয়ে যায়। আমি আপনার জ্ঞানের পারদর্শিতা জানার জন্যই আপনার পরীক্ষা নিয়েছি, কারণ কামিনীর তাঁর মনোনীত কান্তকে পরীক্ষা করেই প্রতিরূপে বরণ করা উচিত। সনত কুমার বললেন, ব্যাসদেব, তুলসী যখন এইরূপ কথাবার্তা বলছিলেন তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, শঙ্খচূড়, তুমি এর সঙ্গে বৃথা বাদ প্রতিবাদ করছো কেন? তুমি গান্ধর্ব বিবাহ রীতিতে এর পানি গ্রহণ করো, কারণ তুমি অবশ্যই পুরুষ রত্ন এবং এই সতীসাধ্যী নারীদের মধ্যে রত্নস্বরূপা। এই অবস্থায় নিপুণার সঙ্গে নিপুণের সমাগম গুণকারীই হবে। তারপর তুলসীকে লক্ষ্য করে বললেন, সতীসাধ্যী তুলসী, তুমি এমন গুণবান মানুষের কি পরীক্ষা নিচ্ছ? এ তো দেবতা, অসুর এবং দানবদেরও মান হরণকারী। সুন্দরী, তুমি এর সঙ্গে সমস্ত জগতে সর্বদা উত্তম স্থানে যথেচ্ছ বিহার করো। দেহত্যাগের পর এ আবার গোলকে শ্রীকৃষ্ণকে লাভ করবে এবং এর মৃত্যু হলে তুমিও বৈকুণ্ঠে গিয়ে চতুর্ভুজ ভগবানকে লাভ করবে। সনত কুমার বললেন, মুনে, ব্রহ্মা এইরূপ আশীর্বাদ দিয়ে নিজ ধামে চলে গেলেন। দানব শঙ্খচূড় তখন গান্ধর্ব বিবাহরীতি দ্বারা তুলসীর পানি গ্রহণ করলেন। এইভাবে তুলসীকে বিবাহ করে তিনি নিজের পিতার কাছে গেলেন এবং মনোরম ভবনে সেই স্ত্রীর সঙ্গে বিহার করতে লাগলেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।